إن المبذرين كانوا إخوان الشياطين إن المبذرين كانوا إخوان الشياطين وكان الشيطان لربه كفورا بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله ولكن رسول الله ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما صدقت يا ربنا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান কারায় আমায় গোসল দেবে কে আনিবে কাফন কারায় আমায় কেঁদে কেঁদে করে দেবে দাফন কারায় আমায় গোসল দেবে কে আনিবে কাফন
কারায় আমায় কেঁদে কেঁদে করে দেবে দাফন, কারায় আবার পাশে বসে কারায় আমার পাশে বসে শোনাবে কোরআন, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। রসুলপুর কমেতপুর যুব সমাজের উদ্যোগে 2 দিন ব্যাপী বিরাট তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম, সভাপতি রসুলপুর কমেতপুর জামে মসজিদ। আল্লাহ পাক আমার মুরব্বীকে হায়াতে তৈয়্যিবা সিয়াহাতে কুল্লিয়া দান করুন, সকলে বলি আমিন। দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করুন, সকলে বলি আমিন। আজকের মাহফিলের সহসভাপতি আলহাজ মোহাম্মদ গোলাপ হোসেন, রসুলপুর কমেতপুর, আল্লাহ পাক তাকে হায়াতে তৈয়্যিবা সিয়াহাতে কুল্লিয়া দান করুন, সকলে বলি আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ আব্দুল মজিদ, সাবেক মেয়র কাকনহাট পৌরসভা। আল্লাহ পাক আমার বড় ভাইকে কোরআনের খাদেম হিসাবে কবুল করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার বড় ভাইয়ের হায়াতে তৈয়্যিবা সিয়াহাতে কুল্লিয়া দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। মাগরিব থেকে নিয়ে যে আলোচনা করেছেন আপনাদের মাঝে কোরআন এবং হাদিসের আলোকে অত্যন্ত জ্ঞানগর্ভ কথা আমার মুরব্বী বলেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমার মুরব্বীকে দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। ইসলামী আন্দোলনের কর্মী হিসাবে কবুল করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক তিনার মাধ্যমে যেন এলাকাবাসীকে হেদায়েতের পথে টিকে থাকার মতো তৌফিক এনায়েত করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রশংসা জ্ঞাপন করছি সে মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতি ওয়াল জালালের দরবারে, যে মহান মনিব হাজারো ব্যস্ততাকে উপেক্ষা করে সুস্থ রেখে ভালো রেখে আজকে এই তাফসীরুল কোরআন মাহফিলে আমাদেরকে একত্রিত হবার মতো তৌফিক এনায়েত করলেন। সে মহান মালিকের দরবারে সকলে প্রাণ খুলে হৃদয় উজাড় করে সিজদাবনত অবস্থায় কালিমাতু শুকর আদায় করি, সকলে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। দরুদ ও তাসলিমা বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত, বিশ্ব নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনারা সকলে কেমন আছেন? সকলে ভালো আছেন তো ইনশাআল্লাহ? আমি একটা জিনিস আপনাদের দেখলাম, আমি যদি কোনো রাজনৈতিক দল লিডার হইতাম, বড় মাপের মেয়র কিংবা এমপি টেমপি হইতাম, তাহলে অবশ্যই আপনারা আমার কাছে এসে বসতেন, বরং আমার এখানে এসে বসতেন। কথা বলেন ঠিক কিনা? যেহেতু আমি রাজনৈতিক দলের কোনো লিডার নয়, আমি আসছি কোরআনের কথা বলতে, এজন্য আপনারা একটু ভয়ে ভয়ে বসছেন যে না জানি। কথা বলেন ঠিক কিনা? সম্পর্ক থাকবে আলেমদের সাথে, রাজি আছেন তো ইনশাআল্লাহ? মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। আপনারা কি আলেমদের সাথে থাকতে চান? আমি দেখতে চাই যারা আলেমদের সাথে থাকতে চায় তারা সামনের কাতারে এসে বসবে, আর যারা থাকতে চায় না তারা দূরে বসবে। এটাই তো প্রমাণ করে, ঠিক কিনা? আপনারা যে আলেমদেরকে মহব্বত করেন, ভালোবাসেন, আলেমদের কথা শুনবেন কি দূরে থেকে না কাছে থেকে? সম্মানিত উপস্থিতি, আসুন আপনাদেরকে আমি মহব্বত করি, ভালোবাসি। মহব্বত করে কিছু কথা আধা ঘন্টা 1 ঘন্টা যতটুকু সময় আমি কথা বলবো, আপনারা যদি ভালো করে না শুনেন মনোযোগ দিয়ে, তাহলে আমার কথা বলার কোনো মানে হয়? এজন্য আসুন, গোছালো ভাবে বসুন। আমাদের কলিজার টুকরা বড় ভাই আব্দুর রাজ্জাক বিন ফাদিল ভাই, তিনি আপনাদের মাঝে অনেক মনোমুগ্ধকর আলোচনা করবেন ইনশাআল্লাহ। আমার দায়িত্ব কি? আমার দায়িত্ব হলো, দেখবেন মাঝে মাঝে ওই মোটরসাইকেলের টিউব আছে না নাই, ভ্যান গাড়ির টিউব আছে না নাই, মেকারের কাজ হলো চেক আপ করার পরে এরপরে আস্তে করে পাম্প দেওয়া, ঠিক কিনা?
আমি মাঠে ময়দানে 1-1 ঘন্টা কথা বলে শুধু দেখবো যে ফুটাফাটি আছে কিনা, আর বাকি পাম দেওয়ার দায়িত্ব প্রধান বক্তা, ঠিক কিনা? আমি শুধু মাঠটা গুছাই দিব ইনশাআল্লাহ। ফাঁকা জায়গাগুলো পূর্ণ করেন ভাই আমার, ফাঁকা জায়গাগুলো পূর্ণ করেন, দেখতে ভালো লাগবে, পরিবেশ ভালো লাগবে। যারা পরে আসবেন তারা সুন্দরভাবে পেছনে বসতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? আপনাদেরকে কষ্ট দিলাম, আপনারা কষ্ট পেলেন। সম্মানিত উপস্থিতি, কোরআনুল কারীমের কথা যদি শুনতে হয়, মৌমাছি যেমন মৌমাছির চাকের ভিতরে সব লেগে লেগে থাকে, দেখেছেন? মৌমাছি এরকম হয় নাকি যে একটা ওই ডালে বসে আছে, আরেকটা গাল ফুলায় দূরে বসে আছে পাতার উপরে, আরেকটা চাকে বসে আছে, না ডাকলে কাছে আসবে না, এরকম হয় কি মৌমাছি? না, বরং মধু আহরণ করার পরে তারা একই সাথে মিলে মিশে মহব্বতে একজন আরেকজনের গায়ের উপর আছে না নাই? তো কোরআন থেকে শিক্ষা অর্জন করব, কোরআনের জ্ঞান অন্বেষণ করব মৌমাছির মতন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা যখন নামাজে দাঁড়ায় যাই, নামাজে যখন দাঁড়াই মসজিদের ভেতরে, তখন এরকম হয় যে একজন দাঁড়াইছে ওই কোণাতে, আরেকজন দাঁড়াইছে এই কোণাতে, এরকম হয়। নামাজের কাতার যখন সোজা করে, জামাত যখন শুরু হয়ে যায়, তখন ঐক্যবদ্ধতা আছে না নাই? এজন্য মাহফিলেও যখন আমরা ঐক্যবদ্ধভাবে সমষ্টিবদ্ধভাবে ভালোভাবে বসবো, আমাদের দেখে ভিন্ন ধর্মের লোকেরা বলবেন না এদের ভেতরে ঐক্য আছে না নাই? এখানে ভিন্ন ধর্মের লোক আছে না নাই? অনেক ধর্মের লোক এই বাংলাদেশ, আলহামদুলিল্লাহ বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে। আমরা মুসলমান যারা বসবাস করি, আমাদের থেকে তারা যেন শিখে। আলহামদুলিল্লাহ বলেন। আমাদের চলাফেরা, কথাবার্তা, উঠা বসা, লেনা দেনা, ভিন্ন ধর্মের লোকেরা যেন আমাদের চরিত্র দেখে আকৃষ্ট হয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। সকলে বলি আমিন। কিন্তু না, বরং ভিন্ন ধর্মের লোকেরা বলে মুসলমান না হয়ে আমরাই ভালো করেছি। কথা বলেন ঠিক কিনা? মানে ওদের যা চরিত্র, ওদের যা ব্যবহার, কথা দিয়ে কথা রাখি না আমরা, চিটারি বাটপাড়িতে নাম্বার সেরা আছে না নাই? এজন্য এই মাহফিল গুলা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে মানুষের চরিত্র যেন পরিবর্তন হয়। চরিত্র পরিবর্তন হওয়ার প্রয়োজন আছে না নাই? আপনি মসজিদ তৈরি করলেন, 5,000 10,000 টাকা দিলেন, জমি দিলেন, মাদ্রাসা তৈরি করলেন, জান্নাত পাওয়া যাবে কি? ভাবছেন যে না আমি জান্নাতি, না, কখনো নয়। আপনার চরিত্র যদি পরিবর্তন না হয়, আল্লাহ পাক আপনার জন্য জান্নাত বরাদ্দ করবেন। সম্মানিত উপস্থিতি, আসুন আজকে আমরা কথা শুনবো কি থেকে? জোরে বলেন কি থেকে? আরেকটু জোরে বলেন কি থেকে? কোরআন থেকে ইনশাআল্লাহ। কোরআনের কথা যদি শুনতে আসি, কোরআনের কথা যদি আলোচনা করা হয়, আল্লাহ পাক রব্বুল ইজ্জাতি ওয়াল জালাল ওই জায়গার ভিতরে রহমত নাজিল করে, বলি সুবহানাল্লাহ। আমি বললাম, কে বলেছেন? আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, গোলামেরা, যেখানে আল্লাহর কোরআন থেকে কথা বলা হয়, কোরআন নিয়ে আলোচনা করা হয়, কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়, যিনি কোরআনুল কারীম তেলাওয়াত করেন আল্লাহ পাক তার উপরে রহমত নাজিল করেন। যারা মুখ বন্ধ করে চুপ করে কোরআন শুনতে থাকে, আল্লাহ পাক ডাক দিয়ে বললেন পবিত্র কালামে হাকিমের ভিতর, ফাসতামিউ লাহু ওয়ানসিতু। যারা চুপ থাকে আল্লাহ পাক দুজনের উপরে রহমত নাজিল করেন, বলি সুবহানাল্লাহ। আল্লাহর কালাম আমরা শুনতে এসেছি। আল্লাহ পাক রব্বুল ইজ্জাতি ওয়াল জালাল এই প্যান্ডেলের ভিতরে আমরা আশাবাদী, আল্লাহর পাকের রহমতের ফেরেশতারা চতুর্দিক দিয়ে ঘিরে আছেন নাই। আল্লাহ পাকের রহমতের প্যান্ডেলের ভিতরে আমরা বসে আছি, ঠিক কিনা মুসলমান? আল্লাহু আকবার। এজন্য আল্লাহ পাকের রহমতের দরকার আছে না নাই? আমি আজকে অল্প সময় কথা বলবো, সর্বোচ্চ 50 মিনিট কথা বলবো ইনশাআল্লাহ। আমি আজকে সূরাতুল বানি ইসরাঈলের 26 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই টপিকের উপরই আলোচনা করব ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে একটু দেখানোর জন্য চেষ্টা করব হাসরের ময়দানে বিচারের নমুনা। হাসরের ময়দানে বিচারের নমুনা দেখানোর জন্য চেষ্টা করব কোরআন থেকে। জোরে বলেন কি থেকে? হাসরের ময়দানে বান্দাদের বিচারটা কেমন হবে আমাদের জানার প্রয়োজন আছে না নাই? আমরা নামাজ পড়ি কেন, রোজা রাখি কেন, এত কষ্ট করে দান খয়রাত করি কেন, আমরা এই যে মাহফিলে বসেছি কেন বসেছি? আমাদের একটাই মাত্র লক্ষ্য উদ্দেশ্য, জাহান্নাম থেকে মুক্তি এবং জান্নাত পাওয়া। এর বাইরে কোনো উদ্দেশ্য আছে কি? উদ্দেশ্য আছে, অন্য কারো উদ্দেশ্য থাকতে পারে।
অনেকে মঞ্চে উদ্দেশ্য নিয়ে হাজির হয়, একটু জনসমাগম হলে একটু হাত ছাড়িয়ে দেয় যে আমি আছি। এরকম আছে না নাই? আমি আসছি, আমি আপনাদের, আমি আছি, সমস্যা নাই। এরকম উদ্দেশ্য অনেকের আছে না নাই? অনেকের উদ্দেশ্য আছে, লোক দেখানোর উদ্দেশ্য আছে না নাই? আপনারা যারা আসছেন, আপনাদের কি লোক দেখানোর কোনো উদ্দেশ্য আছে? না, আপনারা কোরআন হাদিস থেকে কথা শুনবেন, এটি আপনাদের লক্ষ্য এবং উদ্দেশ্য। আসুন, আল্লাহ পাক রব্বুল ইজ্জাতি ওয়াল জালাল পবিত্র কালামে হাকিমের ভিতরে কি বলছেন আমি আপনাদের মাঝে সাবলীল ভাষায় সুন্দরভাবে উপস্থাপন করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন ওয়া আতিযাল কুরবা ওয়া হাক্কাহু ওয়াল মিসকিন ওয়া ইবনাস সাবিল ওয়া লা তুবাযজির তাবযীরা। তোমাদের যারা নিকট আত্মীয় আছে, আত্মীয় স্বজন, তাদের হক দান করো। নিকট আত্মীয় স্বজন, তাদের হক দান করার কথা বলেছেন কে? এবং অভাবগ্রস্ত যারা আছে, মুসাফির, এবং এদেরকেও কিছু দান করো, আলহামদুলিল্লাহ। আর ওয়ালা তুবাযজির তাবযীরা, অপব্যয় করো না। অপব্যয় করতে নিষেধ করেছেন কে? আমরা বাংলাদেশের মানুষ সবচাইতে অপব্যয়কারী। কথা বলেন ঠিক কিনা? এত বেশি পরিমাণে অপব্যয় করি। সারাদিন কামলা খেটে, সারাদিন মজুরি খেটে টাকা পাই 400 থেকে 500, ও বিড়ি খাই 100 টাকা। এরকম লোক আছে না নাই? সিগারেট খাই 100 টাকার, আবার সন্ধ্যাবেলা 50 টাকার গাঁজা খায়। এরকম লোক আছে না নাই? গাঁজা খাওয়ার পরে একটু পরে আবার রস খায় আরো 50 টাকা। ইনকাম করে 400 টাকা, খরচ করে 200 টাকা। কি বরকত! নাউজুবিল্লাহ বলেন। তো এই জন্য আল্লাহ পাক রব্বুল ইজ্জাতি ওয়াল জালাল ডাক দিয়ে বললেন যে তোমরা আত্মীয় স্বজনের হক ঠিকঠাক মতো পূর্ণ করে দাও, মুসাফিরকে সাহায্য করো, এবং অপব্যয় করো না। অপব্যয়কারী শয়তানের ভাই। আমি আজকে হক সম্পর্কে আলোচনা করব। জোরে বলেন কি সম্পর্কে? হক দুই প্রকার। কয় প্রকার? একটা হচ্ছে হকুল্লাহ, আরেকটা হচ্ছে হকুল ইবাদ, বান্দার হক। সম্মানিত উপস্থিতি, হকুল্লাহ আল্লাহ পাকের হক, বান্দার উপরে আল্লাহ পাকের হক আছে না নাই? হক আছে না নাই? এখন আপনারা জিজ্ঞেস করবেন যে হুজুর, আল্লাহর আবার হক কি জিনিস? ঠিক না? আল্লাহ পাক রব্বুল ইজ্জাতি ওয়াল জালাল ডাক দিয়ে বললেন ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা। বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন গোলামেরা, গভীর মনোযোগ। আমাদের মালিক, আপনাদের মালিক, সবার মালিক আল্লাহ পাক ডাক দিয়ে বললেন ওয়া'বুদুল্লাহ, আল্লাহর গোলাম হয়ে যাও। জোরে বলেন কার গোলাম হইতে বললেন? আল্লাহর গোলাম হয়ে যাও। গোলাম কাকে বলে? বিশ্ব নবী ডাক দিয়ে বললেন সাহাবীরা, একটা উটের নাকে যদি রশি বাঁধা হয়, উটের স্বাধীনতা থাকে নাকি? মনিব ডাক দেয় যেই দিকে উট যায় সেই দিকে। উট যদি বেশি টানাটানি করতে শুরু করে দেয়, নাক ছিঁড়ার সম্ভাবনা আছে না নাই? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন গোলামি সেইভাবে করতে হবে, একটা উটের নাকের ভিতরে রশি বেঁধে মনিব যেইভাবে করে টানতে থাকে, আল্লাহ পাক রব্বুল ইজ্জাতি ওয়াল জালাল ডাক দিয়ে বললেন গোলাম, আল্লাহ পাক জীবনে যতগুলো আদেশ করেছেন এবং নিষেধ করেছেন, সবগুলো মানার নামই হলো গোলামি। আল্লাহু আকবার। ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন গোলাম, আমার সাথে কাউকে শিরিক করা যাবে না। এইটা হচ্ছে হকুল্লাহ, আল্লাহর হক। আল্লাহর সঙ্গে কোনো শিরিক করা যাবে না। এখন শিরিক কাকে বলে জানার দরকার আছে না নাই? আমার মুসলমান ভাইরা, কেন আল্লাহ দাবিটি করে বসলেন? কেনই বা শিরিক করতে নিষেধ করলেন? কেনই বা আল্লাহর গোলামি করতে বললেন? আল্লাহ পাক রব্বুল ইজ্জাতি ওয়াল জালাল ডাক দিয়ে বললেন গোলাম রে, আমি আল্লাহ পাক যতগুলো নিয়ামত তোমাকে দান করেছি, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বলি আল্লাহু আকবার। 3.5 হাত বডির ভিতরে ফালিয়ানজুরিল ইনসান মিম্মা খুলিক। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন গোলাম, তোমার 3.5 হাত বডির ভিতরে তুমি তাকিয়ে দেখো, আমি আল্লাহ হাজারো নিয়ামত দিয়ে তোমার দেহটারে পূর্ণ করে রেখেছি। ডানে তাকাবে, বামে তাকাবে, চতুর্দিকে তাকিয়ে দেখো। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। একটা একটা করে যদি নিয়ামত গণনা করতে থাকো, আমি আল্লাহ পাকের নিয়ামত গণে শেষ করা যাবে না।
আমি আল্লাহ তোমারে হাত দান করলাম, আমি আল্লাহ তোমারে চলাফেরা করার জন্য পা দান করলাম, আমি আল্লাহ তাআলা তোমাকে দুইটা চক্ষু দান করলাম। আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, গোলাম, যেই চক্ষু আমি দান করলাম গোটা পৃথিবীকে দেখার জন্য, কত সুন্দর করে আল্লাহ পাক পৃথিবী সৃষ্টি করেছেন, এই চোখ যদি না থাকতো দেখতে পাইতাম নাকি? মা কত সুন্দর, বাবা কত সুন্দর, স্ত্রী কত সুন্দর, সন্তান কত সুন্দর, এইটা দেখার জন্য এই দুইটা চোখ কে দান করেছেন? চিৎকার দিয়ে বলেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, গোলামেরা, শুধুমাত্র আমি তোমাদেরকে চক্ষু দান করলাম না, আমি আল্লাহ তাআলা এমন একটা মেশিন, তোমার জিহ্বা আমি আল্লাহ দান করলাম। একটা জিহ্বা দিয়ে হাজার হাজার রকমের টেস্ট গ্রহণ করা যায় কি যায় না? মেশিন কয়টা? একটা। আমের এক রকম স্বাদ, জামের আর এক রকম স্বাদ, ডিমের এক রকম স্বাদ, মাংসের এক একটা মাংসের এক এক রকম স্বাদ। কথা বলেন ঠিক কিনা মুসলমান? মেশিন কয়টা? একটা মেশিন দিয়েছে কে? আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, গোলাম রে, আমি একটা জিহ্বা দান করলাম, যেই জিহ্বা দিয়ে তুমি কথা বলতে পারো, আবার এই জিহ্বা দিয়ে তুমি হাজারো স্বাদ গ্রহণ করতে পারো। শুধু তাই নয়, তোমার দেহের ভিতরে দুইটা কিডনি আমি সেট করেছি না করি নাই? সব সময় রক্ত ডায়ালিসিস করতেছে কিডনি। আল্লাহ পাক রব্বুল ইজ্জাতি ওয়াল জালাল কিডনিকে ছাকনির কাজে ব্যবহার করে দিয়েছেন। শুধু তাই নয়, আমরা যখন মায়ের পেটের ভিতরে ছিলাম, এই মায়ের পেটের ভিতরে 4 মাস বয়সে একটা হার্ট চালু করেছে না করে নাই? আপনার আমার বয়স যখন মায়ের পেটের ভিতরে মাত্র 4 মাস, সেই দিন থেকে হার্ট স্টার্ট হয়ে গেল, চলতে আছে চলতে আছে। আপনি ঘুমায়া যান, আপনি যখন ঘুমিয়ে যান তখন হার্ট কি ঘুমায় নাকি? হার্ট যদি একবার বন্ধ হয়ে যায়, পৃথিবী মাছ থেকে 1000 কোটি টাকার সম্পত্তির মালিক হলেও ওই গোরস্থানে রেখে আসবে। কথা বলো ঠিক কিনা মুসলমান? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, গোলাম রে, দৈনিক আমি 16 কেজি অক্সিজেন তোমার নাকের ভিতর দিয়ে প্রবেশ করাই। 1 কেজি অক্সিজেনের দাম কত টাকা মুসলমান ভাইয়েরা আমার? কোনদিন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে ডাক দিয়ে বলেছে নাকি, আল্লাহর গোলাম তাড়াতাড়ি করে বিল পেড করো? বলেছে নাকি? আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল ইজ্জাতি ওয়াল জালাল 16 কেজি অক্সিজেন প্রত্যেকটি দিন আপনাকে দিয়ে থাকেন, কোনো প্রকার বিল নেন না। আমার মুসলমান ভাইয়েরা, 1 কেজি অক্সিজেনের দাম 250 থেকে 300 টাকা, প্রায় ডেলি 4000 টাকার অক্সিজেন একজন বান্দা গ্রহণ করে। বলি মারহাবা। আমার মুসলমান ভাইয়েরা, গভীর মনোযোগ। এই অক্সিজেন আল্লাহ পাক কেমন ভাবে সরবরাহ করেন? আপনি ঘুমিয়ে আছেন, রাত্রিবেলা গ্লাসের ঘরের ভিতরে দরজা জানালা সব কিছু মেরে দিয়েছেন, আপনি কম্বলের ভিতরে ঘুমিয়ে আছেন। আল্লাহ তাআলা রব্বুল ইজ্জাতি ওয়াল জালাল ওই জায়গার ভিতরেও অক্সিজেন পাঠিয়ে দিয়েছেন না দেয় নাই? মানুষ যেখানে আছে অক্সিজেন আল্লাহ পাক রব্বুল ইজ্জাতি ওয়াল জালাল সেইখানে পাঠিয়ে দিলেন। আর ডাক দিয়ে বললেন, গোলাম, এতগুলো নিয়ামত দিলাম, হাজারো নিয়ামত দিলাম। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, গোলাম, কোন শয়তান তোরে ধোঁকায় ফেলে দিল রে?
কে তোরে ধোকায় ফেলে দিল? তুই আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের আইন মানিস। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের তৈরি করা আইন মানিস। কোন শয়তানে ধরছে তোরে? এই পৃথিবীতে একটা কুকুরও কুকুরের আইন মানে না। এই রসুলপুরের কুকুর যতগুলি আছে সমস্ত কুকুর এক জায়গায় জড়ো হয়। মোটা সোটা যে কুকুর, এই কুকুর যদি ডাক দেয় বলে আগামী কাল থেকে আমার অর্ডার ছাড়া কেউ একটা হাত দিতে কামড় দিতে পারবি না। আচ্ছা বলেন তো, এই আইন জারি করলে একটা কুকুর সকাল যদি হয়ে যায়, কুকুরের আইন মানবে তো? মানবে? আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, গোলাম আমি তোমাদেরকে বললাম ওয়াবুদুল্লাহ, আল্লাহর গোলামি করো, লা তুশরিকু বিহি শাইয়্যা, আল্লাহর সাথে শিরিক করো না। আল্লাহ পাকের আইন ব্যতীত পৃথিবীর কোন আইন মানা যাবে না। কিন্তু মানুষ খাও আল্লাহ আর গোলামি করো মানুষের, ঠিক কিনা মুসলমান? এজন্য আমাদের সৃষ্টিকর্তাকে, আমাদের আইনদাতাকে, আমাদের বিধানদাতাকে, আমাদের শাসনকর্তাকে, আমাদের ভালো রাখার মালিককে, আমাদেরকে খারাপ রাখার মালিককে, আমার মুসলমান ভাইরা সে মালিকের গোলামি করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? সম্মানিত উপস্থিতি, এজন্য আল্লাহ দাবি করে বসলেন হকুল্লাহ, আমি যে আদেশগুলো দিব ঈমান আনা তোমার উপর ফরজ। আল্লাহর উপর ঈমান আনা কি ফরজ? 2 নম্বরে 5 জায়গাতে নামাজ পড়তে হবে, এটা দায়িত্ব। একটা দিন যদি আপনি নামাজ কাজা করেন, ডেইলি 5 ওয়াক্ত নামাজ, আপনার আমল নামায় মাইনাস হচ্ছে, আপনি আদায় করেন নাই, এটা আপনাকে জবাবদিহি করতে হবে। একটি মাস 150 ওয়াক্ত নামাজ আপনি কাজা করলেন, আপনার তো সাহস কম না? একটা বছরে 1800 ওয়াক্ত নামাজ আপনি কাজা করে ফেললেন, আপনার তো সাহস কম নয়? আল্লাহ পাকের আদেশ আপনি অমান্য করলেন, আল্লাহর নিয়ামত খাইলেন, হাজারো নিয়ামত, আল্লাহর সঙ্গে নাফরমানি করলেন। সুম্মা লা তুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম, আল্লাহ বললেন আমি তোমাদেরকে রিমান্ডে নেব। রিমান্ড, জবাবদিহি করতে হবে আল্লাহর দরবারে। তাহলে গোলাম খালি কি হুজুরকে 16 কেজি অক্সিজেন দেয় না? আপনাদেরকেও দেয়। খালি কি হুজুরের হাড়ি আল্লাহ চালায় না? আপনাদের হাড় আল্লাহ চালায়। নিয়ামত কি খালি হুজুরকেই দেয় না আপনাদেরকেও দেয়? সবাইকে দেয়। এজন্য আল্লাহর গোলাম যারা আছেন, 5 জায়গাতে নামাজ পড়ার প্রয়োজন আছে না নাই? অর্ডার কার? অর্ডার আমার না কার? আল্লাহর। যাকাত যদি ফরজ হয় যাকাত দিতে হবে, রমজান মাস রোজা পালন করতে হবে, এগুলা হকুল্লাহ, আল্লাহর হক। হজ যদি ফরজ হয় হজ আদায় করতে হবে। সম্মানিত উপস্থিতি, টাকা পয়সা থাকলে দান সদকা করতে হবে, এগুলা কার হক? আর জোরে বলেন কার হক? আল্লাহর হক। এবার আসুন হকুল ইবাদ। হকুল ইবাদ আছে না নাই? আমরা আল্লাহর হক অনেকেই আদায় করি, কিন্তু হকুল ইবাদ এটার আদায় করতে চাই না। আহারে হকুল ইবাদ, আল্লাহ পাক রব্বুল ইজ্জাতি ওয়াল জালাল মানুষকে ডাক দিয়ে বলছেন, আল্লাহর হক যদি নষ্ট করো, আল্লাহ চাইলে মাফ করতে পারে। মাফ করতে পারেন না? পারেন না? নামাজ পড়স নাই, আল্লাহ যদি দয়ার দৃষ্টি দেয়, কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বলি আল্লাহু আকবার। আল্লাহ যদি চায়, গোলাম তুমি তো আমার গোলাম, মাফ চাইছো, আমি মাফ করে দিলাম, যাও জান্নাতে চলে যাও। কিন্তু হকুল ইবাদ, বান্দার হক যেগুলো আছে, এটা যদি বান্দার কাছ থেকে মাফ না চাও, এটা আল্লাহ মাফ করবে না। এখন এই হকুল ইবাদ সম্পর্কে আমাদের ধারণা থাকার প্রয়োজন আছে না নাই মুসলমান? আমার মুসলমান ভাইয়েরা গভীর মনোযোগ। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা, হাসরের ময়দানে, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, সবচাইতে অসহায় ব্যক্তি সেই বান্দা হয়ে যাবে যার আমলনামায় হজের আমল আছে, যার আমলনামায় নামাজের আমল আছে, যার আমলনামায় রোজার আমল আছে, এরপরে দান সদকার আমল আছে। হাজারো আমল নিয়ে কিয়ামতের মাঠে দাঁড়িয়ে যাবে। হাসরের ময়দানে যখন বিচার শুরু হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল ইজ্জাতি ওয়াল জালাল যখন বিচার শুরু করবেন, সবচাইতে অসহায়, সবচাইতে হত দরিদ্র হবে সেই ব্যক্তি, যে ব্যক্তি বান্দার হক নষ্ট করেছে। বলি সুবহানাল্লাহ। হজের সওয়াব বান্দাকে দিয়ে দিতে হবে হকুল ইবাদ নষ্ট করার কারণে। নামাজের সওয়াবগুলো বান্দারে দিয়ে দিতে হবে যার হক নষ্ট করেছেন। এরপরে রোজার সওয়াবগুলো সব কিছু দিয়ে দিতে হবে। এরপরে অসহায় অবস্থায় জাহান্নামের ভিতরে প্রবেশ করতে হবে। আমার মুসলমান ভাইয়েরা, হকুল ইবাদ ভাই বোনকে ঠগায় না, ঠগায় না।
ভাই বোনের সম্পর্ক, নিকট আত্মীয়। কিন্তু আল্লাহ পাক রব্বুল ইজ্জাতি ওয়াল জালাল সুন্দরভাবে জমি বন্টনের কথা বলে দিয়েছেন, লিযাকারু মিসলু হাযিল উনসায়াউন। পুরুষ পাবে 2 ভাগ, মহিলা পাবে 1 ভাগ। কথা বলে ঠিক কিনা মুসলমান? বাংলার জমিনে এমনও দেখা যায়, হাজী সাহেব হজ করে এসেছেন, হজ করে আসার পরে মেয়ে সন্তান এবং পুত্র সন্তানকে একই জায়গায় জড়ো করে ডাকতে বলছেন, মা তোমারে বড় মহব্বত করি, তোমারে বড় ভালোবাসি, তুমি তো ভালো করে জানো তোমার ভাইয়ের থাকার কোনো জায়গা নাই, তোমার একমাত্র ভাই, অতএব তোমার বাড়ি ভিটাটা, আমার বাড়ি ভিটাটা তোমার ভাইয়ের নামে লিখে দিতে চাই। রাস্তার পাশে যে জমিনগুলো আছে আমি তোমার ভাইয়ের নামে লিখে দিতে চাই। মা আমি তোমারে বড় ভালোবাসি, বড় মহব্বত করি, তোমার জন্য দোয়া করে দিব। ওই যে একদম জঙ্গলের ভিতরে এমন একটা জায়গা আছে, বছরে একবার ধান হয়, ওই জমিটা তোমারে দিতে চাই, তুমি কি বলো? এরকম লোক আছে না নাই? আমার মুসলমান ভাইয়েরা, কন্যা সন্তান মাকে বড়, বাপকে বড় ভালোবাসেন, মহব্বত করেন। যেই দিন এই কন্যা সন্তানটার বিবাহ শাদী ঠিক হয়ে গেল, বাড়ির সবাই আনন্দ করে, কত আনন্দ। কিন্তু এই সন্তান, কন্যা সন্তানটা চোখের কোণায় জল। হায়রে বাবার ভিটা, হায়রে মায়ের ভিটা, যেখানে ছোট্ট থেকে বড় হলাম, লালিত পালিত হলাম, জানি না কোন নতুন পরিবেশে চলে যাব, জানি না সেই মানুষগুলো আমার সাথে কি ব্যবহার করবে, জানি না আমি যেখানে যেই পরিবেশে যাব সেই জায়গায় লাল শাড়ি পরে প্রবেশ করব, আর সেই জায়গায় সাদা কাফন পরে আমারে বিদায় করা হবে। ঠিক কিনা মুসলমান? পরিবারের সবাই হাসতে থাকে, কিন্তু মা বারবার কন্যার কাছে গিয়ে বসে যায়, তুমি কি বিবাহেতে রাজি নয়? তুমি কি ছেলে পছন্দ করো নাই? তুমি কেন কান্না করো জানতে চাই। কন্যা সন্তান ডাকতে বলে, মা আমি এমন একটা পরিবেশের ভিতরে তোমরা আমারে পাঠিয়ে দাও যে পরিবেশ সম্পর্কে আমার কোনো জ্ঞান নাই। বাড়ির সবাই আনন্দ করে। কন্যা সন্তানটি যেদিন বিবাহ সাথে ঠিক হয়ে গেল, এই কন্যা সন্তানটি বিবাহের কালেমা পড়তে চাই না। কালেমা যখন পড়া হয়ে গেল, বারবার মন খারাপ করে কান্না শুরু করে দেয়, মাঝে মাঝে অজ্ঞান হয়ে জমিনে পড়ে যায়। কথা বলা ঠিক কিনা মুসলমান? এই সন্তানটি বাবার ভালোবাসা মহব্বত, মায়ের ভালোবাসা মহব্বত সব কিছু ফেলে দিয়া, এলাকাবাসীর মহব্বত সব কিছু ফেলে দিয়া তার মাথার ভিতরে একটাই শুধু কাজ করে, হাইরে বাবার ভিটা, হাইরে মায়ের ভিটা, সব কিছু ফেলে দিয়ে এমন একটা নতুন পরিবেশ আমারে সেটেল হইতে হবে। সেখানে সেটেল হতে পারবো কিনা আমি জানি না। কথা বলো ঠিক কিনা? নতুন শ্বশুর বাড়িতে গিয়েছেন কন্যা সন্তান, ননদের পক্ষ থেকে বিভিন্ন চাপ আছে নয়, শাশুড়ির পক্ষ থেকে সোজা হয়ে হাঁটলেও দোষ, বাঁকা হয়ে হাঁটলেও দোষ, হাজারো চাপ আছে না নাই? আমার মুসলমান ভাইয়েরা, বাবার বাড়িতে এসে কন্যা সন্তানটি কান্না করে, বারবার জিজ্ঞেস করে, মা তোমার কি হয়েছে জানতে চাই, কিন্তু কন্যা সন্তানটি সব কথা খুলে বলতে পারে না। বাবা এবার জিজ্ঞেস করেছেন, মা তোমার ভাইকে বাড়ি ভিটাটা লিখে দিয়ে দিলাম, রাস্তার পাশে সম্পত্তিগুলা লিখে দিয়ে দিলাম, তোমার জন্য ওই বিলের মাঝখানে একটা সম্পত্তি তোমার নামে লিখে দিতে চাই। কন্যা সন্তান বাবার মহব্বতে ভালোবাসায় একটা বারের জন্যও বাবার মুখের উপরে কোনো কথা বলতে পারে না। ঠিক কিনা মুসলমান? আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, হাজী সাহেব যতবারই হজ করো না কেন, যতই নামাজ আদায় করো না কেন, যতই তুমি লেবাস ধারণ করো না কেন, সন্তানদের মধ্যে যদি ইনসাফ ভিত্তিক বন্টন না করতে পারো, হক যদি ঠিক মতো দিতে না পারো, কাল কিয়ামতের ময়দানে ওই কন্যা সন্তান তোমার বিরুদ্ধে মামলা দায়ের করবে। ঠিক কিনা মুসলমান? এই জন্য দুনিয়ার মহব্বত ভালোবাসা আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ইয়াউমুত তাগাবুন, সেই দিন কোনো মোহ কাজ করবে না, সেই দিন কোনো ভালোবাসা মহব্বত কাজ করবে না, সেই দিন কোনো দয়া কাজ করবে না। এই জন্য হকদারের হক কোনো সময় নষ্ট করা যাবে না। কি মুসলমান? এখানে অনেক বান্দা বসে আছেন, স্ত্রীকে বিবাহ করে নিয়ে এসেছেন, এখনো পর্যন্ত মোহরানা ঠিক মতো দেন নাই। এইরকম লোক আছে না নাই? আরে স্ত্রী বেচারা বাসর রাত্রের ভেতরে কান্নাকাটি করে মাপটা চেয়ে ফেলেছেন। স্ত্রী নরম মানুষ। আমার বক্তব্য হলো, স্ত্রী যদি মাফ করে দেয়, আপনি যদি যখন তালাক দিতে যান আবার মোহরানা চাই কেন? কথা বলেন ঠিক কিনা? মাফি যদি করে দেয়,
তাহলে তো চাওয়ার কোনো প্রশ্নই আসে না। তার মানে হলো আপনি যতই অনুনয় বিনয় করেন না কেন, এই মোহরানা কিন্তু পরিশোধ হয় না। আমার মুসলমান ভাইরা, এখনো পর্যন্ত স্ত্রীর হক যারা ঠিকঠাক মতো আদায় করেন নাই, কাল কিয়ামতের ময়দানে এই স্ত্রী আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে। ওয়ালা ইয়াসালু হাবিবুন হাবিবা, আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, গোলামেরা, এখানে আত্মীয়র সম্পর্ক কাজে দেয়। মা সন্তানকে ভালোবাসে, সন্তানও মাকে ভালোবাসে, কিন্তু কাল কিয়ামতের ময়দানে সন্তান মায়ের খোঁজ নিবে না, মাও সন্তানের খোঁজ নিবে না, ঠিক কিনা? কে বাবা, কে মা, কে স্ত্রী, সবাই সবাইকে পাড়া দিয়ে জান্নাতের ভিতরে যাওয়ার জন্য চেষ্টা করবে। কে জাহান্নামের ভিতরে প্রবেশ করলো সেইটা দেখার কোনো সুযোগ নাই। এজন্য আল্লাহর গোলাম যতটুকু পারবেন হকদারের হক ঠিকঠাক মতো আদায় করার প্রয়োজন আছে না নাই? স্ত্রীর হক দিবেন তো ইনশাআল্লাহ? স্ত্রীর সঙ্গে কোনো প্রকার খারাপ ব্যবহার করবেন নাকি? আমার মুসলমান ভাইরা, একটা স্ত্রী দূর থেকে, দূরদেশ থেকে আপনার ঘরের ভিতরে নিয়ে এসেছেন। আপনার মাকে সে চিনে না, আপনার বাবাকে সে চিনে না, শুধুমাত্র আপনার মহব্বত ভালোবাসায় আপনার ঘরের ভিতরে সে বসবাস করে। আপনি যদি তাকে উঠতে বসতে কষ্ট দেন, আর ওই স্ত্রী যদি একটা বার দীর্ঘশ্বাস ফেলে যদি আল্লাহর দরবারে মামলা দায়ের করে, কাল কিয়ামতের ময়দানে এই বিচারের সম্মুখীন না হওয়া পর্যন্ত একটা ধাপ আপনি সামনে দিতে পারবেন না, ঠিক কিনা মুসলমান? স্ত্রীগুলো আপনাদের ঘরের ভিতরে অসহায়, অসহায়। আমার মুসলমান ভাইয়েরা, এই জন্য স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। আল্লাহর নবী যখন অনেক সময় ক্লান্ত শ্রান্ত হয়ে আল্লাহর নবী যুদ্ধের ময়দান থেকে উপস্থিত হইতেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুটি করতে শুরু করে দিয়েছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুটি করতে করতে, ছোট্ট মানুষ, তিনি ঘুমিয়ে গিয়েছেন। আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গিয়ে দেখলেন ছোট্ট মানুষ, ছোট্ট স্ত্রী, তিনি ঘুমিয়ে গিয়েছেন। নবী আমার রুটির খামির করলেন, রুটি তৈরি করলেন, তরকারি রান্না করলেন। এরপরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ঘুম থেকে জাগিয়ে দিলেন। আয়েশা সিদ্দিকা মনে মনে ভয় পাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার একটা দায়িত্ব দিলেন আর আমি ঘুমিয়ে গেলাম। আল্লাহর নবী মুস্কি হাসি দিলেন, আয়েশা রে, ঘুম তোমার চলে এসেছে, তুমি ছোট্ট মানুষ, তোমার যেমন ঘরের দায়িত্ব আছে আমারও ঘরের দায়িত্ব আছে না নাই? আমাদের মতো যদি স্বামী হইতাম, পাশে থেকে একটা বড় লাঠি নিয়ে মাজা বরাবর দিয়ে দিতাম। কথা বলেন ঠিক কিনা? আমি এত কষ্ট করে ধানের জমি থেকে আসি আর তুমি বুঝি রান্না করতে লেগে দেরি করে ফেলো, এমন মার দিতাম, মেডিকেলে ভর্তি করতে হতো, ঠিক কিনা মুসলমান? এজন্য স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহারের কথা বলেছেন কে? ভালো ব্যবহার করবেন তো ইনশাআল্লাহ? ভালো ব্যবহার করবেন তো ইনশাআল্লাহ? দেখেছেন, ভালো ব্যবহার করবেন ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। ছোট ছোট বাচ্চা বিয়ে হয়েছে তোমার, তুমি ইনশাআল্লাহ বলো কেন? সম্মানিত উপস্থিতি, এজন্য হকুল ইবাদ, বান্দার হক ঠিক মতো দেওয়ার প্রয়োজন আছে না নাই? বান্দার হক অযথায় ক্ষমতার দাপটে একজনকে আপনি মারলেন, ক্ষমতার দাপট দিয়ে অসহায় একজনকে আপনি ধরে ধরে মারলেন, অন্যায় করলেন, কাল কিয়ামতের ময়দানে আপনাকে আসামির কাঠগড়ায় দাঁড় করাতে হবে। সম্মানিত উপস্থিতি, এই বিচার আল্লাহ তাআলা মাফ করবেন না যতক্ষণ পর্যন্ত যার গায়ের ভিতরে হাত দিয়েছেন তার থেকে মাফ না নিবেন, আল্লাহ পাক এটা মাফ করবেন না। হাতে পাওয়ার আছে বলে, শক্তি আছে বলে যারে তারে ঘুষি মেরে আপনি উল্টায় ফেলবেন, আল্লাহ পাক বলে এটা আমি এটা মাফ করব না। এজন্য মৃত্যুবরণ করার পূর্ব মুহূর্তেই বান্দার থেকে মাপ চেয়ে পৃথিবী থেকে বিদায় হতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সম্মানিত উপস্থিতি, লেনাদেনার ব্যাপারে আমাদের ঠকানো আছে না নাই? লেনদেনের ব্যাপারে আমরা সদা সর্বদা মানুষকে ঠকাতে বড় ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? লেনাদেনার ক্ষেত্রে আমাদের বড়ই ধার যখন নিই, কতবার দুধ চা খাওয়াই, কফি খাওয়াই, ভাই 5,000 টাকা ধার দেন, এরকম লোক আছে না নাই? ওরে বাবা রে বাবা, দেওয়ার সময়তে হরকেল দিলে আপনার টর্চ লাইট মেরে এবারে খুঁজে পাওয়া যায় না, এরকম লোক আছে না নাই? ধার নেওয়ার সময় মিষ্টি মিষ্টি কথা, আর ধার যখন ফেরত দিবে ওকে আর খুঁজে পাওয়া যায় না। কোন জঙ্গলে থাকে যেন বিপদে ইনি পড়েছেন যিনি ঋণ দিয়েছেন।
সম্মানিত উপস্থিতি, এজন্য হকুল ইবাদ, বান্দার হক নষ্ট করা যাবে কি? আপনি সময় নিবেন, সময় মতো যতটুকু ধার নিবেন এই ধারটা ফেরত দিবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? ওরে বাবারে, ইনি বলছেন যে ধারের টাকা বলে হাল খাতাও করতে হয়। এলাকাতে গেলে হয় নাকি? আল্লাহ হেফাজত করুন, সকলে বলি আমিন। এরপরে আমার মুসলমান ভাইরা, আমানতের খিয়ানত আছে না নাই? আমানতের খিয়ানত আছে না নাই? আমানত দিয়েছে মেম্বার সাহেব, হাত তুলেছেন, আমাকে আপনারা আপনাদের গোলামি করার তৌফিক দেন। জনপ্রতিনিধি যারা আছে তারা নেতা না গোলাম? নেতা না গোলাম? জনগণের গোলাম। কথা বলেন ঠিক কিনা? উনি যতই ভাব নেন না কেন, কিন্তু আল্লাহ পাক ওকে গোলামির দায়িত্ব দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই দেশ কার? এটা গণতান্ত্রিক দেশ, এটা জনগণের দেশ। কথা বলেন ঠিক কিনা? যারা দায়িত্ব পালন করছেন ওরা জনগণের গোলাম। জনগণের আমানতের টাকা তাদের হাতে আছে না নাই? আল্লাহ পাক রব্বুল ইজ্জাতি ওয়াল জালাল, মেম্বার সাহেব তিনি হাত ছেড়েছেন যে আমি তোমাদের ঠিকঠাক মতো আমানত রক্ষা করব, তোমরা কি আমার সাথে আছো? আমরা বললাম ঠিক আছে, ওয়াদা যেহেতু দিয়েছো আমরা তোমার সাথে আছি। আমরা দিলাম সিল, খা এবার। ঠিকঠাক মতো এবার তিনি ভোটে পাস করার পরে জনগণের টাকা নিয়ে সিনিমিনি আসে না নাই? আল্লাহ পাক বললেন, নেতা কিয়ামতের মাঠে আমি ধরবো, জনগণের টাকা মেরে খেয়েছো, আমানতের খিয়ানত করেছো, রক্ত বেঁচে তোমার জরিমানা দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই জন্য হকুল ইবাদ, বান্দার হক নষ্ট করা যাবে না। কিয়ামতের ময়দানে বান্দার হক যদি কেউ নষ্ট করে, আমানতের খিয়ানত করে, জনগণের টাকা আত্মসাৎ করে, যেই যেইটা চুরি করবে, আত্মসাৎ করবে, খিয়ানত করবে, ওইটা থাকবে তার মাথার উপরে। আল্লাহর নবী ডাক দিলেন, কিয়ামতের মাঠে গরু চোরের মাথার উপরে গরু থাকবে, খাসি চোরের মাথার উপরে ছাগল ভ্যা ভ্যা করবে। আমি খালি চিন্তা করি, আল্লাহ এই বাংলাদেশে যারা দায়িত্ব পালন করছেন অনেকের মাথার উপরে তো টনকে টন রড থাকবে, সিমেন্ট থাকবে, বালু থাকবে, ইট থাকবে, খোয়া থাকবে। কথা বলেন ঠিক কিনা? সেই দিনটা কেমন লাগবে? কোরআনের আয়াত। কথা বলেন ঠিক কিনা? আমরা কথা বলি চরিত্র সংশোধন করার জন্য, আমরা কারো বিরোধিতা করি। গরিবের আমানত নষ্ট করে, বিধবা ভাতা নষ্ট করে, এরকম আছে না নাই? সম্মানিত, এতিম মিসকিনের টাকার হক নষ্ট করে খাই। এই হকুল ইবাদ নষ্ট যদি করেন, কাল কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে। আসুন আমি কোরআন থেকে হাসরের ময়দানের নমুনা শোনাবো ইনশাআল্লাহ। আমার মুসলমান ভাইরা, এজন্য ভাই বোনের উপরে, বাবা মারা গেছে, বড় ভাই বেঁচে আছে, অনেক সময় বোনদেরকে ঠকায়, আছে না নাই? বাবার থেকে সম্পত্তি লিখে নেয়। আবার এরকম আছে, বাবা ছেলের নামে সম্পত্তি লিখে দিয়ে হজ করতে চলে যায়। আরে হাজী সাহেব, একটু কঠিন মুসিবত একে নিয়ে মেয়েদেরকে ফাঁকি দিয়ে দেয় আর ছেলেদের নামে জমি লিখে দেয়। এরকম লোক আপনাদের এলাকায় আছে নাকি? আছে? ছেলেকে বেশি দিয়ে দেয়, মেয়েকে কম দিয়ে দেয়। আহারে, আসুন আমরা কোরআন থেকে শুনবো এই হকুল ইবাদ। এরপরে অন্যের সম্পদ আত্মসাৎকারী আছে না নাই? এরপরে চগলখোর গীবতকারী আছে না নাই? গীবত করে, একজন আরেকজন আর গীবত করবেন, বসে থেকে দেখবেন চায়ের দোকানে কোনো কাজ নাই, সকালবেলা ঘুম থেকে উঠে মানুষের গীবত নিয়ে আগে বসে। আহারে, নিজের চরিত্রের কোনো বালাই নাই, মানুষের চরিত্র নিয়ে টানাটানি। সবচাইতে বাংলাদেশে বেশি গীবত হয় ইমাম আর মুয়াজ্জিনকে নিয়ে। ইমাম সাহেব আজকে সূরা পড়তে লেগে জোরে জোরে সূরা পড়েছে, আজকে এই জোরে জোরে ঠিক মেরেছে, নানান রকম সমস্যা আছে না নাই? মুয়াজ্জিন সাহেব আজান দিতে যে আজকে গলার মধ্যে পোকা ঢুকে গেছে, এই কথা চায়ের দোকানে আছে না নাই? মানে সবচাইতে বেশি সমালোচনা ইমাম মুয়াজ্জিন। সম্মানিত উপস্থিতি, এজন্য উদাত্ত আহ্বান জানাবো, যদি কারো গীবত করেন, যদি কারো গীবত করেন, কাল কিয়ামতের ময়দানে আপনার আমলনামা থেকে আমল কেটে কেটে তার আমলনামায় ফ্যাক্সি লোড হয়ে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। কারো গীবত করা যাবে কি? বাংলাদেশে কিছু হাইব্রিড আহলে হাদিস ভাই তো আমাদের কলিজার টুকরা আলহামদুলিল্লাহ, কিন্তু কিছু হাইব্রিড আহলে হাদিস আছে। হাইব্রিড আহলে হাদিস আছে না? কিছু হাইব্রিড আছে। গতদিন একজন আহলে হাদিসের শায়েখ তিনি বলছেন, শবে বারাতের রাত্রে যদি রাত্রি যাপন করা হয়, ও জানে ওর চাইতে ভালো বিশ্বাখানায় থাকা। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। আহারে, মুখের ভাষা এত সুন্দর, এত সুন্দর তোমার মুখের ভাষা। হাইব্রিড আহলে হাদিস, আল্লাহ পাক
রব্বুল ইজ্জত ওয়াল জালাল এই সকল ফিতনাবাজদের থেকে আমাদেরকে হেফাজত করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। কোরআনটা শুদ্ধ করে পড়তে পারে না, হাদিসটা শুদ্ধ করে পড়তে পারে না, কোরআন হাদিসের কোনো আলোচনা নাই, শুধু স্টেজে বসে অমুক আলেমের দুর্নাম তমুক আলেমের দুর্নাম, গিবতে গিবতে গোটা দেহটা পরিপূর্ণ। কথা বলো ঠিক কিনা মুসলমান? 1 ঘন্টা আলোচনা করে শুধু মানুষেরই গিবত করে। আল্লাহ পাক এই গিবতকারীদের হাত থেকে জাতিকে হেফাজত করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, মসজিদ উত্তম জায়গা, মসজিদকে যেন কোনো জিনিসের সাথে তুলনা করা যায়। আপনি ভালো করে বলতে পারতেন যে ভাই এই জিনিসটা বেদাত, কি এই জিনিসটা এরকম, উত্তম ভাষায় কি দাওয়াতের কাজ করা যায় না? সম্মানিত উপস্থিতি, মুখ কেন খারাপ করতে হবে? আল্লাহ পাক এই সকল ফিতনাবাজদের থেকে আমাদেরকে হেফাজত করা তৌফিক দান করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, তাহলে এই যে হকদারের হক নষ্ট করছে বাংলাদেশে এই সকল লোক আছে না নাই? আমার মুসলমান ভাইয়েরা গভীর মনোযোগ, হকদারের হক যিনি নষ্ট করবেন, কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার ছোট্ট একটি ঘটনা, গভীর মনোযোগ। পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কথা বলছেন, স্টেজের মাঝে ওয়াজ করতেছেন, একজন ডাক দিয়ে বললেন, ওগো পয়গম্বর, আপনার কাছ থেকে আমরা হাসরের ময়দানের নমুনা দেখতে চাই, হাসরের ময়দানে বিচার কেমন হবে এইটা জানতে চাই, দেখতে চাই। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, যদি কখনো সময় হয় তোমাদের জাতির লোককে অবশ্যই হাসরের ময়দানের নমুনা আমি দেখাই দিব, বলি সুবহানাল্লাহ। সুলাইমান পয়গম্বরের বাবা পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা, তৎকালীন সময়তে জনগণ যখন দাবি করে বসলেন, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে কথা দিয়ে ফেললেন। তৎকালীন সময়তে একটা হাইব্রিড নেতা ছিল দাউদ আলাইহিস সালামের সময়তে, সেই হাইব্রিড নেতার একটা তাগড়া ষাঁড় ছিল, জোয়ান গরু ষাঁড়। বাংলাদেশেও দেখবেন হাইব্রিড নেতাদের কিছু তাগড়া ষাঁড় থাকে না? মোটরসাইকেল নিয়ে খালি ভাঁ 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 করে এরকম তাগড়া ষাঁড় আছে না নাই? এই ষাঁড়দের জ্বালায় ঠিকঠাক মতো কথা বলা যায় না, ঠিকঠাক মতো রাস্তাঘাটে চলা যায় না। কথা বলো ঠিক কিনা মুসলমান? পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একজন লিডার ছিলেন, যার একটা ছিল তাগড়া ষাঁড়, মানে গরু। এই গরুর মালায়, এই গরুর গলায় একটা মুক্তোর মালা দেওয়া ছিল। এই গরু যাবে যেখানে, যদি কারো সম্পত্তির ভিতরে মুখ লাগায় দেয়, যদি কারো ফসলের ভিতরে মুখ লাগায় দেয়, ভয়ে কখনো গরুর গায়ে কেউ হাত দিতে পারে না। কেন? নেতার গরু। কার গরু? নেতার গরু। কার গরু? ভয়ে হাত দেয় না, হাত দিলে তারেক মুসিবত, ঠিক না? বাংলাদেশে ভয় আছে না নাই? বাবারে বাবারে, যারা এক সময় লুঙ্গি সোজা করে পড়তে পারে না, এখন তারা প্যান্ট পরিয়ে ঘুরে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, লুঙ্গি একদিকে বেকা একদিকে, এখন তারা বড় মানুষ, এখন সোজা করে আপনার প্যান্ট পরে ঘুরে, ভালো ভালো কোট পরে ঘুরে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? তো এই ষাঁড় ঘুরে ঘুরে মানুষের সম্পদ নষ্ট করে, জনগণের সম্পদ খায়, কিন্তু জনগণ কিছু কইতে পারে না, ভয়। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা গভীর মনোযোগ। তৎকালীন সময়তে একজন বিধবা ছিলেন, বুড়ি মানুষ, নদীর কিনারে তার বাড়ি ছিলেন, তার একটা পুত্র সন্তান ছিল। এই বিধবা এবং তার পুত্র সন্তান নদীর কিনারে আল্লাহ পাকের গোলামি করে, আল্লাহ পাকের জিকির আজগারে ব্যস্ত থাকে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল তৎকালীন সময়তে এই দুইজন বান্দা বান্দিকে এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন। তাদের বাড়ির কিনারে উঠানের উপরে একটা ডালিমের গাছ ছিল, আনারের গাছ ছিল। আমার মুসলমান ভাইয়েরা, প্রত্যেকটি দিন সকালবেলা দেখতো একটা সুন্দর ডালিম ধরে আছে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল আসমান থেকে তাদের রিজিকের ফয়সালা করে দিতেন। মা এবং পুত্র দুজনে এই ডালিম গাছ থেকে ডালিম পান করতেন, ডালিম আহার করতেন, আর আল্লাহ পাকের জিকির আজগার করতেন। বনি ইসরাইল সম্প্রদায়কে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় মুসা নবীর উম্মতদেরকে মান্না সালোয়া আল্লাহ খাওয়াইছেন না খাওয়াই নাই? বসে বসে পাখির ভুনা মাংস এবং বিরিয়ানি খাওয়াইছেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল শুধু ডাক দিয়ে বলেছেন, গোলাম খাও এবং পান করো, কুলু ওয়াশরাবু বিন রিজকিল্লাহ, খাইতে থাকো, পান করতে থাকো, আর গোলামি করতে থাকো আল্লাহর। তারা বলল ভালো লাগে না,
ডাল দাও, মুসুর দাও, রসুন দাও, কথা বলেন ঠিক কিনা? এই যে চাষবাস শুরু করলেন, আদম সন্তান এখনো পর্যন্ত সেই চাষবাস নিয়ে ব্যস্ত, আল্লাহর গোলামি করে না। দাউদ নবীর জামানায় এই বৃদ্ধা বিধবা মহিলা এবং তার সন্তান দুজনে এই প্রত্যেকটি দিন তাদের জন্য তাদের গাছের ভিতরে ডালিম ধরতেন, প্রত্যেকটি দিন সে ডালিম খাইতেন আর আল্লাহ পাকের গোলামি করতেন। এইভাবে গোলামি করতে করতে প্রায় 40 থেকে 50 বছর, বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাদের রিজিকের ব্যবস্থা করে দেন, রিজিকের জন্য বাইরে যাইতে হয় না, আর তারা মালিকের গোলামি করতে থাকেন। হঠাৎ করে এই বিধবার সন্তান ডাক দিয়ে বললেন, মা এইভাবে আর কতকাল চলতে পারে? এই ডালিম খাইতে তো আর ভালো লাগে না। আল্লাহ পাক রব্বুল ইজ্জাতি ওয়াল জালাল আমাদেরকে ডালিম দেয়, কিন্তু বাইরের খাদ্য খাওয়ারও তো মনের ভিতরে একটু ইচ্ছা জাগে। মা ডাক দিয়ে বলল, সন্তান রে, আল্লাহর পক্ষ থেকে যেই রিজিক আমাদেরকে দান করা হয়েছে সেই রিজিক আমরা মনোযোগ সহকারে খাইতে থাকি, আর রিজিক খাবো গিয়ে জান্নাতের ভিতরে, বলি সুবহানাল্লাহ। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ তাআলা ডাকতে বললেন, গোলামেরা, জান্নাতের শুভ সংবাদ গ্রহণ করো, যেই জান্নাতের ভিতরে তোমাদেরকে ফি সিদরিম মাখদুদিম ওয়া তালহিম মামদুদ, কাঁটাবিহীন বড়ই গাছ থাকবে, গাদি গাদি করা থাকবে, শুধু ফল আর ফল, চতুর্দিকে ফল থাকবে, বলি সুবহানাল্লাহ। মা ডাকতে বলল, সন্তান রে, যদি কিছু খাইতে চাও জান্নাতের ভিতরে গিয়ে খেও, এখানে আর দাবি করো না। এই কথা যখন বলল, সন্তান বাইরের খাবারের প্রতি মনোযোগ উঠে গেল, আবার আল্লাহ পাকের গোলামি শুরু করে দিল। এই কথা বলার কারণে পরের দিন ডালিমের গাছে আর ডালিম ধরে নাই। আল্লাহু আকবার। একটা দিন তারা না খেয়ে থাকলেন, সারাদিন না খেয়ে উপাস অবস্থা আল্লাহ পাকের জিকির আজগার করলেন, ডালিমের গাছে ডালিম ধরে নাই। দ্বিতীয় দিন আবার দেখলেন ডালিমের গাছে ডালিম ধরে নাই। আবার মুসলমান ভাইরা, একটা কথা বলার কারণে আল্লাহ পাক রব্বুল ইজ্জাতি ওয়াল জালাল তাদের রিজিক বন্ধ করেছে না করে নাই? রিজিক বন্ধ হয়ে গেল। 2 দিন পর্যন্ত বিধবা এবং তার সন্তান না খেয়ে আছেন। এমন তো অবস্থায় ওই যে নেতার যে 60টি ছিল, গরুটি ছিল, সেই গরু তাদের বাড়িতে এসে হাজির হয়ে গেল। ডাকতে বললেন, ওগো আল্লাহর বান্দা বান্দি, একদম মানুষের ভাষায় কথা শুরু করে দিলেন। ডাকতে বললেন, ওগো আল্লাহর বান্দা বান্দি, আমাকে জবাই করে তোমরা খাইতে পারো, তোমাদের কোনো পাপ হবে না, তোমাদের কোনো গুনাহ হবে না, আমি তোমাদের জন্য হালাল। মা এবং সন্তান এই গরুর মুখ থেকে কথা শুনে অবাক হয়ে গেলেন, আর ডাক দিয়ে বললেন, ব্যাপার কি? গরু কেন মানুষের মতো করে কথা বলেন? কিন্তু তারা দুইজন বলল না, যেহেতু গরু আমাদের নাম, কোথ থেকে এই গরুটা এসেছে, কার গরু আমরা জানি না, যতই মানুষের মতো কথা বলুক না কেন এই গরুর গায়ে হাত দেওয়া যাবে না। গরুকে তাড়াই দিলেন। আমার মুসলমান ভাইরা, 2 দিন পর্যন্ত না খেয়ে আছে। 3 নাম্বার দিন আবারও দেখে ডালিমের গাছে ডালিম ধরে না। 3 দিন পর্যন্ত বিধবা এবং তার সন্তান না খাওয়া অবস্থায় 3 দিনের দিন আবার গরু এসে হাজির হয়ে গেল। ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর বান্দা বান্দি, আপনি আমাদেরকে জবাই করে খাইতে পারেন, কোনো গুনাহ হবে না, কোনো পাপ হবে না, আমি তোমাদের জন্য হালাল। পরে সম্পদ আত্মসাৎ করা যাবে নাকি মুসলমান? আমাদের মতো লোক হলে জবাই করে খাইয়া সারা, কথা বলেন ঠিক কিনা? কিন্তু মা ডাক দিয়ে বলল, সন্তান রে, না না, এই গরু কার আমি জানি না, অতএব এই গরুর গোশত খাওয়া আমাদের জন্য হালাল হবে না, তাড়াতাড়ি করে দূর দূর করে তাড়িয়ে দাও। গরুকে তাড়িয়ে দিল। 4র্থ দিন আবার তাকিয়ে দেখলো, আপনার আনারের গাছে, ডালিমের গাছে ডালিম ধরে নাই। 4 দিন পর্যন্ত না খাওয়া অবস্থায় 4 দিন যখন পার হয়ে গেল, গরু এসে হাজির হয়ে গেল। ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর বান্দা বান্দি, তুমি আমাকে জবাই করে খাইতে পারো, কোনো প্রকার গুনাহ হবে না, কোনো প্রকার আপনার সমস্যা হবে না, হারামও হবে না, আমি তোমাদের জন্য সম্পূর্ণ হালাল। আল্লাহু আকবার। এই কথা যখন বললাম,
সন্তান ডাক দিয়ে বললেন, মা গরু তো জীবনে কখনো কথা বলতে শুনি নাই, হয়তো আল্লাহ পাক রব্বুল ইজ্জাতি ওয়াল জালাল আমাদের জন্য প্রেরণ করেছেন। মা ডাক দিয়ে বলল, হইতেও পারে, আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি করে জবাই করে ফেলো, বলি মারহাবা। জবাই করে ফেললেন। মুসলমান ভাইয়েরা আমার, 7 দিন পর্যন্ত না খাওয়া অবস্থায় বিধবা এবং তার সন্তান দুজনে যতটুকু পরিমাণ মাংস খাওয়ার প্রয়োজন ছিল, মাংস রান্না করে খাওয়ার পরে পাশে চামড়া এবং হাড়গুলো রেখে দিলেন, অবশিষ্ট আপনার মাংসগুলো তারা রেখে দিলেন সুন্দরভাবে। আমার মুসলমান ভাইয়েরা, সেই দিন আর গরু নেতার ঘরে ফিরে গেল না। নেতা এবার খোঁজ শুরু করে দিলেন, গরু কোথায় গেল, গরু কোথায় গেল। চতুর্দিকে নেতার কর্মী বাহিনী লাগিয়ে দিলেন, গরু কোথায় হারিয়ে গেল। আমার মুসলমান ভাইরা, নেতার কর্মীদের কারো ঘরের ভিতরে যাওয়ার জন্য আপনার পারমিশন লাগে নাকি? বাড়ি বাড়ি তল্লাশি শুরু করে দিল নেতার লোকেরা। খুঁজতে 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 এক পর্যায়ে ওই বৃদ্ধা মহিলা, বিধবা মহিলা এবং তার সন্তানের ঘরের ভিতরে প্রবেশ করলেন। আমার মুসলমান ভাইয়েরা, এই ঘরের ভিতরে প্রবেশ করার পরে গিয়ে দেখলেন ওই ষাঁড়ের গরুর চামড়া এবং হাড্ডি পাওয়া যায়। নেতার কাছে খবর দিয়ে দিলেন, নেতাজি, ওই নদীর পারে 2টা ব্যক্তি বসবাস করে, বিধবা এবং বিধবার সন্তান, যারা আল্লাহর নামের জিকির করে, আল্লাহওয়ালা মানুষ। আমরা তো ভেবেছিলাম বড় ভালো মানুষ, কিন্তু আমাদের চোর। আমার মুসলমান ভাইয়েরা, ওরাই আপনার গরু জবাই করে খেয়ে ফেলেছে। নেতার কাছে যখন বললেন, সাথে সাথে নেতার মাথা গরম হয়ে যায়। নেতা তার সঙ্গপঙ্গ নিয়ে তাদেরকে হত্যা করার জন্য চলে যায়। জনগণ ডাক দিয়ে বললেন, কর্মী বাহিনী, নেতাজি, আমাদের মাঝে এখনো পর্যন্ত আমাদের বিচারক বেঁচে আছে, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, অতএব তিনি আমাদের বিচার করবেন, আপনি নিজের হাতে কোনো প্রকার বিচার তুলে নেবেন না। পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে হাজির হয়ে গেলেন নেতাজি, মাথা গরম। দাউদ নবীর কাছে গিয়ে ডাক দিয়ে বললেন, ওগো পয়গম্বর, ওগো প্রেসিডেন্ট, আমার একটা সুন্দর ষাঁড় ছিল, একটা গরু ছিল, যে গরুর গলায় মণিমুক্তার হার পরানো ছিল, কিন্তু নদীর পারে 2জন ব্যক্তি বসবাস করে, একটা বিধবা মহিলা আর একটা সন্তান। যেই মহিলা এবং তার সন্তান আমার গরুটা জবাই করে খেয়ে ফেলেছে, আমি বিচার চাই। বিচার যদি করতে না পারেন, আপনি ভালো করে বলেন, আমি বিচার করতে চাই। আমার মুসলমান ভাইয়েরা, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু পয়গম্বর, তিনি ভালো করে জানতেন ওই বিধবা এবং বিধবার সন্তান অত্যন্ত পরহেজগার মানুষ। কথা বলো ঠিক কিনা মুসলমান? অত্যন্ত দিনদার, ইমানদার, পরহেজগার মানুষ, আল্লাহওয়ালা মানুষ। দাউদ নবী বিশ্বাস করতে পারলেন না তারা যে গরু জবাই করে খাইতে পারে, এটা তিনি মেনে নিতে পারলেন না। আমার মুসলমান ভাইয়েরা, পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, নেতাজি, তোমার গরুর দাম কয় টাকা জানতে চাই? যেই টাকার গরু তোমার দাম, সেই টাকা আমি তোমারে দিতে চাই, এরপর তুমি মামলাটা তুলে নাও। নেতা ডাক দিয়ে বললেন, না না, আপনি যদি বিচার করতে না পারেন, আপনি আমার কাছে সারেন্ডার করেন, আমার কর্মী বাহিনী দিয়ে তাদেরকে হত্যা করে ফেলবো, আমি নিজে বিচার করব, আপনি পারবেন কিনা সেইটা বলেন। পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, দেখো নেতাজি, বেশি বাড়াবাড়ি করা ভালো না। তোমার যে গরুটা তারা জবাই করে খেয়েছে, সেই গরুর চামড়ার ভেতরে যতটুকু স্বর্ণ মুদ্রা আটে, যতটুকু স্বর্ণ মুদ্রা ধরে, এতটুকু স্বর্ণ মুদ্রা আমি তোমারে দিতে চাই। এরপরেও তুমি মামলাটা তুলে নাও, কারণ তারা ভালো মানুষ, বড় আল্লাহওয়ালা মানুষ, এটা আমি ভালো করে জানি। নেতা ডাক দিয়ে বললেন, না না, কখনো পর্যন্ত এইটা হইতে পারে না। যতক্ষণ পর্যন্ত বিচার না করবেন, ততক্ষণ পর্যন্ত পয়গম্বর দাউদ আমি তোমারে ছেড়ে দেব না। আমার মুসলমান ভাইয়েরা, গভীর মনোযোগ। সামনেই ছিল ঈদের দিন, তৎকালীন সময়তে খুশির দিন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, আচ্ছা ঠিক আছে, তোমার বিচার আমি করে দিব সামনের দিনে, কোনো চিন্তার প্রয়োজন নাই, টেনশনের কোনো প্রয়োজন নাই। আমার মুসলমান ভাইয়েরা, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়ে গেলেন বিপদে, বলি আল্লাহু আকবার। একে তো ভালো মানুষ,
দাউদ নবী ভালো করে জানতেন, অত্যন্ত ভালো মানুষ। এইবার তাদের বিধবা এবং তার সন্তানকে ডাক দেওয়া হলো। নেতার সামনে দাঁড়িয়ে আছেন, জিজ্ঞেস করলেন, বাবা তোমরা গরু খেয়েছো কেন? আমার মুসলমান ভাইরা, বিধবার সন্তান দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন, দাউদ নবী 4 দিন পর্যন্ত না খেয়েছিলাম। আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের ঘরের ভিতরে উঠানের উপরে একটা ডালিমের গাছ ছিল, যে ডালিমের গাছে প্রত্যেকটি দিন সকালবেলা ডালিম ধরে থাকতো। যে ডালিম খেয়ে আমরা 40 থেকে 50টি বছর আল্লাহর গোলামি করেছি। হঠাৎ করেই এই ডালিমটা আর ধরে না। 4 দিন পর্যন্ত, 3 দিন ধরে এই গরুটা আমাদের কাছে আগমন করে আর মানুষের ভাষায় ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর বান্দা বান্দি, আমাকে জবাই করে খাও, তোমাদের কোনো গুনাহ হবে না। দাউদ নবী বিশ্বাস করলেন কথা, কিন্তু নেতা ডাক দিয়ে বললেন, ভালোই গল্প সাজিয়েছো, ভালোই কিসসা কাহিনী সাজিয়েছো, যদি এখনো পর্যন্ত আমার গরু ফেরত না দাও আর দাউদ নবী যদি বিচার না করে, আগামী দিন তোমাদেরকে মজা দেখাবো। আমার মুসলমান ভাইরা, দাউদ পয়গম্বর ডাক দিয়ে বললেন, আচ্ছা ঠিক আছে, আগামী দিন তোমাদের বিচার হবে। রাত্রি যখন গভীর হয়ে গেল, ফেরেশতা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বর দাউদ নবীর কাছে হাজির হয়ে গেলেন। ডাক দিয়ে বললেন, ওগো পয়গম্বর, চিন্তা করেন কেন, টেনশন করেন কেন, জানতে চাই। পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, এই জামানার ভেতরে 2 জন ব্যক্তি আল্লাহর গোলাম, খুব ভালো মানুষ, দিনদার ইমানদার মানুষ, কিন্তু কেন জানি তারা গরুটা জবাই করে খেলো, বুঝতে পারলাম না। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, ওগো পয়গম্বর, বিচারের ফয়সালা আমি দিয়ে দিচ্ছি, চিন্তার কোনো প্রয়োজন নাই। আল্লাহ পাক রব্বুল ইজ্জাতি ওয়াল জালাল আপনার কাছে আপনার জাতির লোকেরা হাসরের ময়দানের বিচারের নমুনা দেখতে চাইছে না চাই নাই? হাসরের ময়দানের বিচারের নমুনা দেখতে চেয়েছে। ওগো পয়গম্বর, সমস্ত জাতির লোকদেরকে আপনি ঘোষণা দিয়ে দেন, আগামী দিন ঈদের দিন তোমাদেরকে হাসরের ময়দানের বিচারের নমুনা দেখানো হবে। বলি মারহাবা। বিচারের নমুনা দেখানো হবে, এইটা ঘোষণা করে দেন। আর নেতাকে বলে দেন, ঈদের দিন তোমার বিচারের ফয়সালা দেওয়া হবে। কিন্তু বিচারের ফয়সালা কিভাবে দিব? জিবরিল আলাইহিস সালাম সেইটা বলে দেন। আমার মুসলমান ভাইরা, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন, পয়গম্বর, নেতাকে জিজ্ঞেস করবে, আজ থেকে 50 বছর পূর্বে তুমি যার গোলামি করতে 500 উট নিয়ে যখন ব্যবসা করার জন্য সিরিয়ার দিকে গমন করছিলাম, সিরিয়ার দিকে গমন করার পথে তোমার যে মালিক ছিল, সেই মালিককে তুমি মরুভূমির ভিতরে হত্যা করেছিলে। এটা মনে আছে কিনা জিজ্ঞেস করবে। সিরিয়াতে যাওয়ার পথে পৃথিবীর কেউ দেখে নাই, একজন দেখেছেন, তিনার নাম কি? আজকে যে হাইব্রিড নেতা হয়েছে, কারো সম্পদ চুরি করে আত্মসাৎ করে হাইব্রিড নেতা হয়েছে, পরে জিজ্ঞেস করবেন। হাজার হাজার মানুষের সামনে আপনার কওমের লোকেরা জিজ্ঞেস করেছে হাসরের ময়দানের বিচারের নমুনা দেখার জন্য। জাতির লোককে হাসরের ময়দানে বিচারের নমুনা দেখানো হবে বলে সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, তাকে জিজ্ঞেস করবেন 500টা উট সহকারে যতটুকু সম্পত্তি ছিল উটের পিঠের উপরে, সমস্ত সম্পত্তিগুলো চুরি করে আত্মসাৎ সে করেছে কিনা এইটা জিজ্ঞেস করবে। সে যদি অস্বীকার করে, এরপরে হাসরের ময়দানের বিচারের নমুনা দেখানো হবে বলে মারহাবা। আবার মুসলমান ভাইরা, ঘোষণা করে দেওয়া হলো, জাতির লোকেরা হাজির হয়ে গেল। আগামী ঈদের দিনে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম হাসরের ময়দানের বিচারের নমুনা দেখাবেন। জনগণের ভিতরে কিউরিসিটি জাগ্রত হয়ে গেল। আহারে, হাসরের মাঠে আল্লাহ পাক কেমন ভাবে বিচার করবেন সেটা নাকি স্বচক্ষে দেখা যাবে। লক্ষ লক্ষ মানুষ হাজির হয়ে গেল বিচার দেখার জন্য। নেতা তার দলবল নিয়ে হাজির হয়ে গেল। ওগো পয়গম্বর, আজকে যদি বিচার করতে না পারেন, আমি কিন্তু বিধবা এবং বিধবার সন্তানকে হত্যা করে ফেলব। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, নেতাজি, আজকে অবশ্যই আপনার বিচারের ফয়সালা দেব বলে সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ মানুষ আগমন করেছে বিচারের ফয়সালা দেখার জন্য।
দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বিচার করার জন্য মঞ্চ তৈরি করলেন। নেতা তার বিচারের ফয়সালা, গরু হত্যার বিচার নেওয়ার জন্য তিনিও মঞ্চের উপরে হাজির হয়ে গেলেন। আমার মুসলমান ভাইরা, লক্ষ লক্ষ মানুষ এবার দাউদ নবীর দিকে তাকিয়ে আছে, বলি মারহাবা। বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো বলো, কার কাছে গেলে, কার কাছে গেলে? বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো বলো, কার কাছে গেলে, কার কাছে গেলে? মানুষের সুবিবেক বিচার বন্দি টাকার ফান্দে, কোর্ট কাচারের দাঁড়ে দাঁড়ে সুবিচারের বাণী কান্দে। মানুষের সুবিবেক বিচার বন্দি টাকার ফান্দে, কোর্ট কাচারির দাঁড়ে দাঁড়ে সুবিচারের বাণী কান্দে। কত অপরাধী আজ ছাড়া পেয়ে যায়, কত অপরাধী আজ ছাড়া পেয়ে যায়, আলেম উলামা জেলে কোথায় বিচার পাবো বলো, কার কাছে গেলে, কার কাছে গেলে? বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো বলো, কার কাছে গেলে, কার কাছে গেলে? চিৎকার দিয়ে বলি মারহাবা। পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম মঞ্চের উপরে বসে গেলেন। নেতা তার দল বল নিয়ে তিনিও হাজির হয়ে গেলেন। পয়গম্বর, আজকে বিচার যদি না করেন কেলায় আপনার খবর আছে। আমার মুসলমান ভাইরা, লক্ষ লক্ষ জনতা দেখতে এসেছেন হাসরের ময়দানে বিচারের নমুনা, বলি মারহাবা। দাউদ নবী জিজ্ঞেস করলেন, নেতাজি আপনার কাছে আমার প্রশ্ন আমি জানতে চাই, আজ থেকে 50 বছর পূর্বে 500টা উট নিয়ে আপনার বোঝায় রসদ নিয়ে উটের ভিতরে লক্ষ কোটি কোটি টাকার মাল সামানা নিয়ে আপনার একজন মনিব ছিলেন, আপনার একজন মালিক ছিলেন, আপনি ছিলেন উটের রাখাল। মরুভূমির প্রান্তরে ধুধু মরু প্রান্তর, যেখানে মানুষ ছিল না, কোনো জরাকীর্ণ এলাকা, কোনো গাছপালা ছিল না। আপনার কাছে আমার জিজ্ঞাসা, আজকে যে ধন সম্পদ আপনি উপার্জন করেছেন, আজকে যে সুন্দর বাড়ি বানিয়েছেন, সুন্দর গাড়ি কিনেছেন, এই টাকাগুলো কার জানতে চাই? সেই দিন মরুভূমির ভিতরে আপনার মালিককে আপনি ছুরি দিয়ে আঘাত করেছিলেন, হত্যা করেছিলেন, আপনার মনিবের সমস্ত সম্পদ আপনি আত্মসাৎ করেছিলেন। এরপরে আপনি নেতা হয়েছেন, আপনি ধনী হয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, লক্ষ লক্ষ মানুষ দাঁড়িয়ে আছে। যেই লোকটারে এত ভালো মানুষ মনে করতাম, যেই লোকটাকে এত সালাম দিতাম, এত মহব্বত করতাম, এত ভালোবাসতাম, এই চোর। ঠিক কিনা মুসলমান? চোর আছে না নাই? এটা চোর। আমার মুসলমান ভাইরা, নেতা বলে না না, আমি কেন জনগণের টাকা চুরি করতে যাব? কথা বলেন ঠিক কিনা? আমি কেন চুরি করতে যাব? আমি ভালো মানুষ, আমি তো এলাকার নেতা না, আমি কেন চুরি করতে যাব? আমার মুসলমান ভাইয়েরা গভীর মনোযোগ। সমস্ত জনগণ গুলো হাসরের ময়দানের বিচারের নমুনা দেখতে এসেছে। নেতা যখন ডাক দিয়ে বললেন আমি কেন চুরি করতে যাব, আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল সাথে সাথে তার জবান বন্ধ করে দেয়। বলে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন আল-ইয়াউমা নাকতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। হাসরের ময়দানে বাংলার নেতারা যখন মিথ্যা কথা বলবে, আমরা জনগণের সম্পদ আত্মসাৎ করি নাই, আমরা পরের সম্পদ আত্মসাৎ করি নাই, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল তাদের জবানটা বন্ধ করে দিবে, হাত পা কথা বলতে শুরু করে দিবে। তৎকালীন সময়তে দাউদ নবীর জামানায় নেতা যখন ডাক দিয়ে বললেন আমি কারো সম্পদ আত্মসাৎ করি নাই, আমি কারো সম্পদ চুরি করে ধনী হই নাই, সাথে সাথে আল্লাহ পাক তার জবানটা বন্ধ করে দিলেন। হাত ডাক দিয়ে বলতে শুরু করলো নেতাজি অমুক দিনের অমুক তারিখে অমুক সময় দুপুর বেলায় অমুক সময় অত ঘন্টায় অত মিনিট এত সেকেন্ডে এই
হাত দিয়ে তুমি তোমার মনিবকে ছুরি দিয়ে আঘাত করেছিলে, এটা তো আমি নিজেই সাক্ষী আছি বলে আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, জনগণ অবাক হয়ে তাকিয়ে আছে, হাই হাই, এতে নেতার হাতে কথা বলে, নেতার পায়ে কথা বলে। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুনুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, গোলামেরা, বান্দারা যখন হাসরের ময়দানে দাঁড়িয়ে যাবে, বান্দার মুখটারে বন্ধ করে দেওয়া হবে, চোখ কথা বলতে শুরু করবে, কান কথা বলতে শুরু করে দিবে। ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, গোলাম, তোমার চামড়া পর্যন্ত তোমার বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করবে। লক্ষ কোটি কোটি মানুষ তাকিয়ে দেখলেন, দাউদ নবীর সময়তে নেতার হাতে কথা বলে, পায়ে কথা বলে, চোখে কথা বলে, কানে কথা বলে, চামড়াতে কথা বলতে শুরু করে দিল। নেতা যে চোর লক্ষ লক্ষ মানুষের সামনে প্রমাণ হয়ে গেল, ঠিক কিনা মুসলমান? আল্লাহু আকবার। হাসরের ময়দানের বিচারের নমুনা আল্লাহ পাক দেখিয়ে দিলেন। দাউদ নবীর জামানায় যে ব্যক্তিকে হত্যা করে 500 উট তিনি চুরি করেছিলেন, সেই ব্যক্তি আর কেউ নয়, ওই যে বিধবা এবং বিধবার সন্তান, বিধবার স্বামী, বলি মারহাবা। আল্লাহু আকবার। মানে যিনি, ওই গরু তো ওনারই গরু, ঠিক কিনা? এই জন্য বলছে, তোমরা যদি আমাকে খাও তোমাদের কোনো পাপ হবে না, কারণ গরু তো তোমাদেরই গরু, এটা তোমার স্বামীর গরু, অতএব তুমি যদি খাও তোমার কোনো পাপ হবে না। আজ থেকে 50 বছর পূর্বে এই বিধবার স্বামীকে হত্যা করে এই সমস্ত সম্পদগুলো সেই নেতা ভাগিয়ে নেয়, আর তারা পথে বসে গিয়েছে, আল্লাহ পাকের গোলামি করছে। প্রমাণ হয়ে গেল যে এই নেতা ওই বিধবার স্বামীকে হত্যা করেছে, এতিম সন্তানের বাবাকে হত্যা করেছে। এবার জনগণের সামনে ডাক দিয়ে বললেন, এই সন্তান, এই তোমার বাবার হত্যাকারী, এখন তুমি ইচ্ছা মতো বিচারের ফায়সালা করতে পারো। আমার মুসলমান ভাইরা, শেষ পর্যন্ত নেতাকে জনসম্মুখে কতল করা হলো, বলে আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইয়েরা, আল কোরআনের বিধান, আল্লাহর আইন যদি প্রতিষ্ঠা থাকতো, বাংলার জমিনে এরকম অনেককে কতল করা হতো, ঠিক কিনা মুসলমান? আমার মুসলমান ভাইরা, উদাত্ত আহ্বান জানাবো, আল কোরআনের শাসন ব্যবস্থা কায়েম বাংলার জমিনে যেন আল্লাহ করে দেয়। সকলে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল কোরআনের শাসন ব্যবস্থা সকলে দেখতে চান তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমার কলিজার টুকরা বড় ভাই আব্দুর রাজ্জাক বিন ফাদিল ভাই, তিনি আপনাদের মাঝে আগমন করে ফেলেছেন অলরেডি। আমি আর কথা দীর্ঘায়িত করব না, ইনশাআল্লাহ যতটুকু কথা বললাম, আল্লাহ পাক যেন আমাদেরকে বাস্তব জীবনে আমল করার তৌফিক এনায়েত করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। পরিশেষে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ নেক হায়াত কামনা করে আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে আমি আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।